চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজ গরমের জন্য একটি টক ডালের রেসিপি তৈরি করব। মসুর ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। গরমে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। আর ডালটাকে ভিজিয়ে নিয়ে দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। দিয়ে দেবো জল। এরপর দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো 1 ফোঁটা সরষের তেল। সরষের তেলটা দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর গলেও যায়। আর এখন আমটা দেবো না, আমটা একটু ডালটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমটাকে দেব। এটা কিছুক্ষণ সময় ধরে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমি এখানে কেটে রাখা আমটা দিয়ে দেব। আমটা দিয়ে ডালটা আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যতক্ষণ না আমটা সেদ্ধ হচ্ছে ডালটা ততক্ষণ আবার সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ছকে নেব। দিয়ে দেবো তেল। গরমে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। যতদিন আম থাকবে ততদিন এই ডালটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। গরমে আর কিছু লাগে না। এর সঙ্গে আলু চোখা হলে আর টক ডাল দিয়ে আর কিছুই লাগে না। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমের সিজন থাকতে থাকতে বাড়িতে একবার বানিয়ে দেবেন। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গোটা সরষে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। বাকি ডালটাও দিয়ে দেবো। সেদ্ধ করে ডালটা কড়াইটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। একটু নুনটা দেখে নেব, নুনটা ঠিক আছে কিনা। নুনটা আমার একটু কম আছে, একটু নুনটা দিয়ে দেবো। আবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা আমার ফুটে উঠেছে। আর খুব বেশি ফুটাবো না, ডাল আমার ফুটে উঠেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার
টক ডালের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।